حسنت جميل
मेरा मस्कन हवाली काबा बने मेरा मजबन दिया حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز مكرم محمد المصري الكرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকে এই পবিত্র জুমার দিনে জামিয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য জবানের আওয়াজকে বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের সর্বশেষ জুমা, আরবি মাসের 26 তারিখ। আগামী সোমবার হতে পারে জিলকদ মাসের চাঁদ উঠে যাবে। যদি চাঁদ উঠে যায় তাহলে মঙ্গলবার 1 তারিখ হয়ে যাবে। তো কুরবানির ঈদের আগে আজকে জুমা সহ আর দুইটা জুমা হয়তো হবে। কুরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং অতি সন্নিকটে আমাদের, তাই কুরবানির বিষয়ে আজকে জুমা থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পিছনে যারা মসজিদ সামনে যাবে, মসজিদের আদব হলো প্রথমে এসে সামনে যেতে হবে, তারপর পিছনে যেতে হবে। যেহেতু কুরবানি সামনে চলে আসছে, তো কুরবানির বিষয়ে আমাদের আলোচনা করা দরকার। কুরবানির অনেক মাসলা মাসাইল আছে, এই বিষয়ে আমাদের কিছু ধারণা থাকা দরকার। আমরা সবাই কুরবানি করব না ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে কুরবানি যে সামনে আসতেছে, কুরবানিটা কোথা থেকে আসলো, কুরবানির এর অর্থ কি, এর মানে কি, কুরবানি শব্দের তার্কিক কি? কুরবানি শব্দটা মূলত কুরবানুন শব্দ থেকে আসে। কুরবানুন এর অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছে আসা, নৈকট্য লাভ করা। অর্থাৎ কুরবান দ্বারা মানুষ নিকটে আসতে পারে, সান্নিধ্য লাভ করতে পারে, এই জন্য এটাকে কুরবানি বলা হয়। কুরবান শব্দ থেকে কুরবানি আসছে। কুরবানি শব্দে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় যাবহু হায়াওয়ানিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন তাকাররুবান ইলা আল্লাহ তাআলা বিশুরুতিন মাখসুসিন। অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু জবাই করাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াত থেকে একদম 31 নম্বর আয়াত পর্যন্ত তাদের হাবিল ও কাবিলের কুরবানির ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলেন, "ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্ক।" আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম, আপনি বনি আদম সন্তানের মাঝে তাদের দুই ভাইয়ের হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা
যথাযথভাবে বর্ণনা করে শুনিয়ে দিন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, আপনি তাদের দুইজনের কুরবানির বর্ণনা যথাযথভাবে বর্ণনা করে দিন। কি ঘটনা? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই হাবিল এবং কাবিল কুরবানি করেছে। কে কুরবানি করছে? হাবিল কাবিল, দুই ভাই কুরবানি করছে। فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা দুই ভাই হাবিল এবং কাবিল কুরবানি করার পরে আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানিকে কবুল করলেন, অন্যজনের কুরবানিকে কবুল করেন নাই। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। তো তাদের দুইজনের কুরবানি কবুল, একজনটা হয়েছে একজনটা হয় নাই কেন? এরপরে যখন কুরবানি কবুল হয় নাই তখন হাবিল বলে ক্বালা আকুতুল্লাহ, হাবিলকে কাবিল বলে যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তারপরে আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, এজন্য আগে সে বলে ফেলেছে যে ক্বালা আকুতুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এটা বলার পরে কাবিল উত্তর দিলেন, আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল কাবিলকে উদ্দেশ্য করে বলতেছে যে আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিন যারা পরহেজগার যারা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কুরবানি করে থাকে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। এর পরবর্তী আয়াত 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, কাবিলকে হাবিল বলতেছে যে লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত সম্প্রসারিত করো, বাড়িয়ে দাও, তবুও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা নিশ্চয় আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। 29 নম্বর আয়াত হাবিল বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিল বলতেছে যে ইন্নী নিশ্চয়ই আমি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, যে তুমি আমার পাপ এবং তোমার পাপ একত্রে করে নাও, তোমার কাঁধে নিয়ে নাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, এরপর তুমি জাহান্নামীদের অধিবাসী হয়ে যাও, ওয়া যালিকা জাযাউল যালিমিন, জালিমদের প্রতিদান আল্লাহ তাআলা এইভাবে দিয়ে থাকেন। তো এই কথাগুলো হাবিল কাবিলকে বলেছে। এমনি তো কাবিল মাথায় রাগ, তার কুরবানি কবুল হয় নাই, এরপর যখন এগুলা বলতেছে যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কি কবুল করে থাকেন, তুমি আমার দিকে তোমার হাত বাড়ালে আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না, এইগুলা বলার পরে সে আরো ক্রোধে কোনটা আরো বেড়ে গেছে, আরো রাগান্বিত হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু ফাতাকিহি ফাবদালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াআত লাহু নাফসুহু, যে তার অন্তর, তার মন, তার প্রবৃত্তি তাকে উৎসাহিত করেছে ফাতাকিহি, তার ভাইকে হত্যা করার জন্য। এরপর কাবিল কি করলো? ফাকতালাহু, হাবিলকে হত্যা করে দিল। ফাতাকুনা ফাসবাহা মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা বলেছে যে সে তার ভাইকে হত্যা করে সে অত্যন্ত প্রতিবছরের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন কাবিলকে হাবিল হত্যা করেছে, হত্যা করার পরে লাশ কি করবে? লাশকে লুকাবে কি করে? পৃথিবীর শুরুতে যত আগে কোনদিন হত্যা সংঘটিত হয় নাই, তো কাবিল সে নিয়ম খুঁজে পাইতেছে না কি করবে।
সূরা মাইদা 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাবাআথাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে পাঠাইছেন, সাথে একটা মৃত কাককে ওই জীবিত কাক নিয়ে এসেছে। আসার পরে ফাবাআথাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ, ওই কাকটা আসার পরে তার টুক দিয়ে মাটি খনন করেছে। মাটি খনন করে ওই মৃত কাকটাকে গর্তের ভিতরে ফেলে আবার মাটি চাপা দিয়ে ওই লাশটাকে মৃত কাকটাকে ঢেকে দিয়েছে। তো আল্লাহ তাআলা কাককে পাঠিয়ে কাবিলকে লাশ কিভাবে দাফন করবে সেই শিক্ষা দেন। লিউরিয়াহু, তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাককে পাঠাইলেন। যে কি শিক্ষা? কাইফা ইওয়ারি সাওআতা আখি, যে তার ভাইয়ের লাশ কিভাবে লুকাইবে, কিভাবে দাফন করবে সেই নিয়ম কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাককে পাঠিয়েছেন। এই দৃশ্য দেখার পরে কাবিল বলতেছে ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, যে আমি তো এই কাক থেকে অধম নিকৃষ্ট, ওই কাকটা